আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো মঙ্গলবার, চান টান করে রেডি হয়ে নিয়েছি, বসে আছি। দীপা ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছে, ধুয়ে দিলে ওপরে নিয়ে যাবো, গিয়ে পুজো করে নেবো। বাজে হচ্ছে 12টা 10। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন ওপরে না 12টা বাজলেই ওপর এত গরম হয়ে যায় যে একটুখানি কষ্টই হয়ে যায় ওপরে পুজো করতে। যাই হোক, কাল থেকে একটু গরমটাও আছে, একটুখানি অস্বস্তিকর একটা বিচ্ছিরি গরম দুপুরবেলায়, তো বেশ কষ্ট হচ্ছিল কালকে। কালকে তো নীল নিশ্চয়ই সবার ভালোভাবে মানে জল টল দিতে পেরেছো, সব জায়গায় গিয়ে ঠিকঠাক করে নিশ্চয়ই সবাই। চলো, আমি তো ঘরেই পুজো করে নিয়েছি, জল ঢালতে কোথাও যাইনি। দীপার বাসন মাজা হয়ে গেছে, চল এবার ওপরে চলে যাই, গিয়ে পুজো টুজোগুলো করে নিই। পুজো করে চলে এসেছি। এবার এই ডাবটা একটু কেটে নেব। কালকে ডাব কাটতে গিয়ে একটা কাণ্ড করেছিলাম, মানে খুব জোর কালকে বেঁচে গেছে জানো তো। পুরো এই ছুরিটা আমার একদম এই নখের ওপরে এরকম করে ডাব কাটতে গিয়ে কী করে আচমকা এখানটা হাতটার উপরে পড়ে গেছে। আমি তো ভাবলাম বোধহয় কেটে যাবে, কেন এরকম ধারালো, কিন্তু যাই হোক বোধহয় নখের ওপরে পড়েছিল বলে আঙুল টাঙুল কিছু কাটেনি, কিন্তু একটু ব্যথা হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। আর দেখছি না, এখন হাসপাতালে ছুটতে হবে, হলো কাণ্ড একটা। যাই হোক, সেটা থেকে বেঁচে গেছি। আসলে না, ডাবের এই ওপরটা খুব শক্ত ছিল, কালকেরটাও ছিল, আজকেরটাও আছে জানো তো। এইটাই মুশকিল হয়ে যায়, কাটতে কষ্ট হয়ে যায় না, তখন পারি না কাটতে, আর এদিক ওদিক হয়ে যায় হাত। আসলে শ্বাস হয়ে যায় ভেতরে, হয়ে গেছে এগুলোর, যার জন্যে না এগুলো এত শক্ত শক্ত। বুঝছো, বললাম না, এ দেখো পুরো ভেতরে শ্বাস হয়ে গেছে। এটা হয়েছে আর 1 কাপ, এত বড় একটা 1 কাপ জল হয়েছে। তারপর সে খাবার দাবার এই যে সব গরম করছি। ভাতটা একটু গরম করে দিলাম, ভাত আজকে অনেক সকাল সকাল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভাত একটু গরম করে নিলাম। মাছ বসিয়ে দিয়েছি গরম করতে। আর দেখো গাছের নারকোল, কালকে সাবু বেরিয়েছিলাম, খাইনি, আর আজকে হয়তো দুপুরে খাবো একটু, এই জন্য। প্রচণ্ড পুরু। আর মিষ্টি রানী আজকে আমাদের করেছে এখানে আলু ভাজা, চাটনি। কেন আজ থেকে আমি খেতে পারবো আর কি, আম খেতে পারবো, মানে ইচ্ছা করলে তো লোকে খেয়ে নিতে পারে, কোনোদিন খাইনি তাই জন্য খাইও না, নীল করে তারপরে খাই। কাল নীল হয়ে গেছে। এবার বেগুন ভাজা, আর এখানে আছে পরোটা। আজকে এই সব রান্না। বেলায় খাবো একটু সাবু, তাই জন্য একটু নারকোল কুড়তে চলে এলাম, একটু নারকোল কুড়ে নিই। নারকোলটা প্রচণ্ড পুরু, কুড়ুনিতে কুড়ে নিলে ভালো হয়, কিন্তু সেটা আর হবে না, হাতেই কুড়ে নিচ্ছি। খুব শক্ত হয়ে গেছে, কোড়াতে একটু অসুবিধা হচ্ছে।
এখানে আমি একটু ধনে বলছি সরি, জিরে, জোয়ান, তুলসী পাতা, আদা সব দিয়ে একটু জল বসিয়ে দিয়েছি। এটা একদম ফুটে একদম 1 কাপেরও কম হবে যখন, তখন খাবো। এখন এটা আমি খাচ্ছি একটু, পেটে আমার মাঝখানে খুব না অসুবিধা হচ্ছিল, তার জন্য এটা খাচ্ছি। খেয়ে মোটামুটি দেখছি একটু ভালোই। ওই গাদা গাদা ওষুধ তো খেতে ভালো লাগে না, আর বাড়িতেও না বেশি ওষুধ খেলে খ্যাচাখ্যাচি করে, তাই জলটা করে খাচ্ছি। আর আজকে একটু তুলসী পাতা দিয়েছি, তার কারণ গলাতে হয়েছে দেখছি একটু ব্যথা, তেমন থাকে এই জলটা, তাহলে তুলসী পাতাও একটু দিয়ে দিলাম। আর এখানে সব একটু বাসন ছিল, এই যে একটু আজ দুপুরে আর করিনি, ইচ্ছা করছিল না, আমি করলাম। তারপরে যাবো এখন নিজে ফ্রেশ হবো। সন্ধ্যেবেলায় গাটা ধুয়ে তো ফ্রেশ ট্রেশ অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক, এখন এখানে নিয়েছি একটু আলু ভাজা, তার সঙ্গে একটু বাদাম ভাজা, একটু ছোলা ভাজা। কোনো মিষ্টি জিনিস আমার আর একদম খেতে ভালো লাগছে না, তো একটুখানি ওরকম নিয়ে বসেছি, খাচ্ছি। আর বেশ ভাবছি একটু টিভি দেখবো। এখন দেখছি খুব ভালো হাওয়া দিচ্ছে, বেশ জানলা দিয়ে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ও বাবারে, চল রাত্রিবেলা খাবার দাবার গরম করতে চলে এসেছি। বলছি কি স্ট্রাইক লাগিয়ে দিয়েছে 2 সপ্তাহের জন্য। হ্যাঁ 2 সপ্তাহের জন্য স্ট্রাইক করে দিয়েছে। কেন? ও বলছে যে ও দেখছিল, লঙ্কাটা ঝাল আছে। তাহলে আমরা রাত্রিবেলা খেতে বসেছি পরোটা, বেগুন ভাজা, আর এখানে মিষ্টির তৈরি ধোকা, এটাকে শুকনো করে নিয়েছি। পাড়ায় কিছু হলে এটা একটু গরম করে নেব, বসিয়ে দিয়েছি আর কি গ্যাসে গরম করতে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু অল্প একটুখানি কাপে ঢেলে নিয়ে খাবো। গ্যাস অফ করে দিলাম। চলো খেয়ে দিয়ে নিয়ে এই যে এটা নিয়ে চলে এসেছি ঘরে। আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আর কালকে সকালতেও সবার জন্য খুব খুব সুন্দর হবে, কেন কাল হচ্ছে পয়লা বৈশাখ। তা সবাইকে এখন থেকেই পয়লা বৈশাখের, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। গুড নাইট, টাটা, বাই বাই।